আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও প্রস্তুতি নিতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটিতে আমরা শিখন অভিজ্ঞতা 6 তথা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই টপিকের লেকচার গাইড বই থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে রয়েছে ক বিভাগ। এখানে থাকবে নৈর্ব্যক্তিক অভিক্ষা তথা বহুনির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর করে পাবা। বহুনির্বাচনী প্রশ্ন উত্তরের সকল বহুনির্বাচনী প্রশ্নই তোমরা পড়ে যাবা, কোনো কিছুই বাদ দিবে না। এখন আমরা তোমাদের এক কথায় উত্তর এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে দেব। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বইতে আঁকিয়ে নেবে। প্রশ্ন 1, ছক কাগজে আনুভূমিকভাবে যে সরলরেখা আঁকা হয় তাকে কি বলা হয়? 2, ছক কাগজে উলম্বভাবে যে সরলরেখা আঁকা হয় তাকে কি বলা হয়? 3, এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ছেদবিন্দুকে কি বলে? 6, স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন কে? 8, ছক কাগজে XY সমতলকে কতটি ভাগে ভাগ করা যায়? 9, প্রথম চতুর্ভাগে ভুজ ও কুটির চিহ্ন কি হবে? 13, কোন সূত্র ব্যবহার করে দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা হয়? 14, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটি কি? 16, এক্স অক্ষের ওপর অবস্থিত দুইটি বিন্দুর মধ্যবিন্দুর ভুজ নির্ণয়ের সূত্র কি? 18, যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? 19, x1 y1 এবং x2 y2 বিন্দু দুইটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি? 20, 4, 6 ও -8, 4 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কার? 23, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরলরেখা আনত হওয়ার পরিমাণকে কি বলা হয়? 24, আনুভূমিকভাবে এক একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে পরিবর্তনের পরিমাণকে কি বলে? 28, 3,0 ও 0,4 বিন্দু দিয়ে গমনকারী রেখার ঢাল কত? 32, y=3 রেখাটি কোন অক্ষের সমান্তরাল? 36, x=a রেখাটি কোন অক্ষের সমান্তরাল? 38, x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? 39, m ঢাল বিশিষ্ট ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণটি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক কথায় দেখানো প্রশ্ন উত্তরগুলো মনোযোগ সহকারে ভালো করে প্র্যাকটিস করে যাবা। এখান থেকে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নিব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে নাও। প্রশ্ন 4, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2 এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। প্রশ্ন 5, a of 3, -3 ও b of 4, -2 বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 6, দেখাও যে a of 0, -3, b of 4, -2 এবং c of 16, 1 বিন্দু তিনটি সমরেখ। প্রশ্ন 8, 0, 0 এবং -7, -3 বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন 9, a of -6, 2 এবং b of -13, 4 বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। 15, 13 নম্বর প্রশ্নটি মার্ক করে নিবে। -1, -1, 0, 1 ও 2, 5 বিন্দুগুলো দ্বারা কি ধরনের বা কোন ধরনের ত্রিভুজ গঠন করা যায়? প্রশ্ন 15, x = 2 এবং y = 1
এর ছেদবিন্দু এবং -3, -1 বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন 17 P of 1, 2 এবং Q of 3, 4 বিন্দুগামী সরলরেখার ঢাল ও এর সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন 20 K, 0 বিন্দুগামী ও K ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ K এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয় তবে K এর মান নির্ণয় করো। সর্বশেষ তোমরা 22 নম্বর প্রশ্নটি আঁকিয়ে নিবে। -3, -6 ও t, 2t বিন্দুগামী সরলরেখার ঢাল 1 হলে t এর মান কত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা রচনামূলক প্রশ্নোত্তরের দৃশ্যপট নির্ভর অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব। এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 7 নম্বর করে পাবা। তাহলে প্রথমে 3 নম্বর প্রশ্নটি মার্ক করে নাও। A of -2, 0, B of 5, 0 এবং C of 1, 4 হলে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু। প্রশ্ন ক AB, BC, CA বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজ ABC এর পরিসীমা নির্ণয় করো। প্রশ্ন খ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর 5 নম্বর প্রশ্নটি মার্ক করে নিবে। P of -3, 1, Q of 1, 5 এবং R of 5, 1 একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। প্রশ্ন ক PQ সরলরেখা ঢাল নির্ণয় করো। প্রশ্ন খ P বিন্দু হতে R বিন্দুর দূরত্ব নির্ণয় করো। প্রশ্ন গ PQR ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো। এরপর 7 নম্বর প্রশ্নটি মার্ক করে নিবে। 4টি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক A of 0, -1, B of -2, 3, C of 6, 7 ও D of 8, 3। প্রশ্ন ক চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো। প্রশ্ন খ চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সর্বশেষ তোমরা 11 নম্বর প্রশ্নটি মার্ক করে নিবে। P of -1, 2 ও Q of 2, -3 দুটি বিন্দু। প্রশ্ন ক P ও Q বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করো। প্রশ্ন খ P ও Q এর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্ন গ P ও Q বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সেশনটিতে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নিলাম। এখানে দেখানো গুরুত্বপূর্ণ টপিকের অংশ থেকে তোমরা নিয়মিত প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। পরবর্তী টপিকে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।